तेहिन कोलकाता स्वास्थ्य भवन सामंगरे नार्सिंग स्टाफ को शांतिपूर्ण हुलसई को सदर केदा उनकुआ 2021 रे नोटिफिकेशन उडुक तायम 2022 रे ना मे चांदोरे इंटरव्यू हुइलेन तकवा और ओनारे पास आकादा को 2485 गोटांग नार्स तबे अडी आयमा दिन पारोमेन रेहो उनकुआ नियोग से बहालिया दो नित धबिते बांग हुया कना और ओनाते लोगन खन लोगन बहालिया रे ना दबिते हुलसई को सदर केदा नार्सिंग स्टाफ को 2021 रेना नोटिफिकेशन उडुकाकान रेहो नित धबिते बहालिया दो बांग हुया कान तकवा 2485 गोटांग नार्सा और ओनाते लोगन खन लोगन बहालिया रे ना दबियाते तेहिन स्वास्थ्य भवन सामंगरे हुलसई को सदर केदा नार्सिंग स्टाफ को उनको दाबी 2021 रे नोटिफिकेशन उडुक तायम 2022 रे ना मे चांदोरे नुआ बाबते इंटरव्यू हुइलेन तकवा और ओनारे पास आकादा को 2485 गोटांग नार्स तबे अडी आयमा दिन पारोमेन रेहो उनको नियोग से बहालिया दो नित धबिते बांग हुया कान तकवा আমরা চাকরি প্রার্থী স্টাফ নার্স আমরা এখানে 2021 সালের যে ভ্যাকান্সি বেরিয়েছিল সেটা কিছুদিন পোস্টপোন ছিল তারপর আমাদের আবার রিওপেনিং হয় এবং একটা লেন্দি প্রসেসের মধ্যে দিয়ে আমাদের সেই ভ্যাকান্সিটা রিলিজও হয় প্লাস ফার্স্ট একটা পোস্টিংও হয় ঠিক আছে কিন্তু পোস্টিং যে হলো সেখানে আমাদের যে ভ্যাকান্সি বেরিয়েছিল সেটা পুরো কভার আপ করা হয়নি সেটা কিছুটা কভার আপ করা হয়েছে তার মধ্যে বেশিরভাগটাই কভার আপ হচ্ছে যেগুলো হচ্ছে ভ্যাকান্সি যেগুলো রিজার্ভ ক্যান্ডিডেট ঠিক আছে আনরিজার্ভ যেটা ছিল সেটাও কভার আপ করা হয়েছে কিন্তু তার মধ্যে রিজার্ভদেরকেও কভারেজ করা হয়েছে তো সেই নিয়ে একটা সমস্যার মধ্যে দিয়ে অনেক লেন্দি প্রসেসের মধ্যে দিয়ে নেওয়া হলো কিন্তু তার মধ্যে এখনও অনেক ভ্যাকান্সিস রয়েছে কিন্তু সেইগুলো এখনও পর্যন্ত কভার আপ করা হয়নি আমরা একটা এলিজিবল লিস্ট বের করা হয়েছিল সেই এলিজিবল লিস্টে এখনও অনেক সংখ্যক 2070 এরকম মতো ক্যান্ডিডেটের নাম রয়েছে কিন্তু সেই ক্যান্ডিডেটদের এখনও নেওয়া হয়নি কিন্তু ভ্যাকান্সিস এখনও রয়েছে আমরা আজকে এই জন্যই এসেছি যে সেই ভ্যাকান্সিসটা যেন পূরণ করা হয় আমরা এর আগেও অনেকবার এসেছি এবং বারবার এটাই জানতে এসেছি আমাদেরকে কোনো রকম পজিটিভ অ্যান্সার এখনও পর্যন্ত দেওয়া হয়নি আমরা চাই যে আমাদের আজকে যেন একটা পজিটিভ অ্যান্সার দেওয়া হয় যে এই রিক্রুটমেন্ট কত দিনে স্টার্ট হবে এবং আমাদেরকে কেন নিয়োগ দিচ্ছে না 6114 মতো ছিল তার মধ্যে আপনারাই দেখবেন যে মাত্র 1108 আনরিজার্ভের সিট ছিল জিএনএম ফিমেল সেখানে এসসির সিট ছিল 1255 ইন্ডিয়ান কনস্টিটিউশন রুল যেটা বলে ব্যাকলগ ভ্যাকেন্সি নিয়েও 49% রিজার্ভ ক্যাটাগরি কভার করবে 51% কিন্তু আনরিজার্ভের সিট দেওয়া দরকার সেখানে তো এই রুলস মানাই হয়নি এর আগের বছরেও আমরা দেখেছি আনরিজার্ভ ফুলফিল হয়ে যাওয়ার পরেও ওনারা ওনাদের প্রসিডিওরের মধ্য দিয়ে আরও 1221 জনকে মতো নিয়েছিলেন তাহলে নিশ্চয়ই প্রসেস আছে রিজার্ভ ক্যাটাগরিগুলো আনরিজার্ভ করে নেওয়ার আমাদের দাবি একটাই ওনাদের প্রসিডিওরের মধ্যে দিয়ে এই এলিজিবল ক্যান্ডিডেট দিয়ে ওনাদের ভ্যাকেন্সিগুলো ফুলফিল করা उनको आफत स्वास्थ्य भवन रे नोआ इदी काते को जोगाजोग लेदा मेनखान ओंडे खन को मेताहात कोआ एचआरसी रे जोगाजोग नोआ बाबते और एचआरसी रे को चलाव लेनखान ओंडे खन हको मेताहात कोआ जे स्वास्थ्य भवन रे जोगाजोग और नोंका काते गे दिन गे हांडे खन नाडे को अचुरे कोआ ओनाते तेहिन उनको स्वास्थ्य भवन सामंग रे शांतिपूर्ण हुलसई को सदरेदा और तेहिन उनको नोआ इदी काते हेल्थ ऑफिसर ठेन डेपुटेशन एमरेना कथा हको लैयाकादा नार्सिंग स्टाफ को लई आकवा दाबी बांग पुराव लेनखान दारायकान दिन रे आरहो मारांग हुलसई को सापड़ावा ब्यूरो रिपोर्ट ट्राइब टीवी स्वास्थ्य भवन सामंगरे नार्सिंग स्टाफ को तेहिन शांतिपूर्ण हुलसई को सदर आकादा उनको दाबी लोगन खन लोगन आकवा बहालिया हुयुमा चेदा से उनको इंटरव्यू हुया कना 2022 रेना मे चांदोरे मेनखा नित धाबी तेहो आकवा बहालिया बांग हुया कना और स्वास्थ्य भवन रे चालाव लेनखान उनको हांडे नाडे को अचुरेत कोआ और ओना खातिर गे तेहिन उनको हुलसई को सदर आकादा अनवा खबरेन आगे बढ़ती अपडेट मन बाडाया और ओना खातिर ने तो इंशाल्लाह फोन कॉल रे जोपड़ा मेनाया ट्राइब टीवी रिपोर्टर कोलकाता खन आब्दुल আজিজ নিয়োগের দাবিতে আজ স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন নার্সিং স্টাফরা কি আপডেট আছে খবরের দেখো 2021 সালে নোটিফিকেশন বেরিয়েছিল এই নার্সিং স্টাফ যারা রয়েছে এদের এবং চলতি বছর অর্থাৎ 2022 এর মে মাসে এদের ইন্টারভিউ হয়েছিল এবং সেখান থেকে 485 জন ক্যান্ডিডেট যারা রয়েছে তারা এলিজিবল ক্যান্ডিডেট
তাদের নাম বেরিয়েছিল, কিন্তু তারা এখনো নিয়োগ পাননি এবং সেই জন্যই তারা আজ স্বাস্থ্য ভবনে ডেপুটেশন জমা দেওয়ার পরিকল্পনা করেছিল এবং প্যান্ডেমিকের সময়ে বারংবার নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেছে, কিন্তু তারা এখনো নিয়োগ পাননি। এবং তাদের যেটা মূলত দাবি, যে যখন করোনার পিরিয়ডটা চলছিল, যে 2 বছর আমরা করোনার সঙ্গে লড়াই করেছি, তখন এই নার্সিং স্টাফ গুলোই কিন্তু সাধারণ মানুষকে পরিষেবা তুলে দিয়েছিল এবং রাজ্য সরকার তাদেরকে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই মতোই কিন্তু সমস্তটা হয়েছে। 2021 সালে এদের নোটিফিকেশন বেরিয়েছে, চলতি বছরের মে মাসে এদের ইন্টারভিউ হয়েছে এবং 2485 জনের কিন্তু সিলেক্ট হয়েছিল, কিন্তু তারা এখনো নিয়োগ পাননি এবং সেই জন্যই আজ তারা শান্তিপূর্ণ একটা মিছিলের ডাক দিয়েছিল স্বাস্থ্য ভবনে এবং সেখানে তারা ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি তারা ছিল। এবং তাদের যেটা বক্তব্য, যে যদি তাদের এই দাবি না মানা হয়, আগামী দিনে তারা আরো বড়সড় আন্দোলনে নামবেন। এবং তাদের যে দাবি, যে স্বাস্থ্য ভবনে যোগাযোগ করলে HRC-তে যোগাযোগ করতে বলছে এবং সেখানে গেলে স্বাস্থ্য ভবনে যোগাযোগ করতে বলছে, অর্থাৎ এই যে কমিউনিকেশনের যে সমস্যাটা হচ্ছে, তাদের বক্তব্য যে এই সমস্যা স্বাস্থ্য ভবনের সঙ্গে HSPCর যে সমস্যা, সেটা তারা নিজেদের মধ্যে মিটিয়ে নিয়ে তাদের যেটা প্রাপ্য বা তারা কেনই বা রাস্তায় নামবেন এইভাবে, এই প্রশ্নটাই বারবার করে তুলে ধরার চেষ্টা তারা করছেন এবং সেই জন্যই তারা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখিয়েছেন এবং তারা স্বাস্থ্য ভবনে ডেপুটেশনও জমা দিয়েছেন। এখন দেখার বিষয় এটাই যে বর্তমান রাজ্যের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বাস্থ্য ভবন এই নির্দিষ্ট নার্সিং স্টাফদের বিরুদ্ধে বা এই নির্দিষ্ট নার্সিং স্টাফ যারা 2485 জন যে স্টাফ যাদের নাম বেরিয়েছিল, যাদের ইন্টারভিউ হয়েছে, তাদের সঙ্গে কি তাদের জন্য কি পদক্ষেপ নেয়, সেটাই কিন্তু এখন দেখার মতো বিষয় হবে। হ্যাঁ, স্বাস্থ্য অধিকর্তার কাছে তারা ডেপুটেশন দিয়েছে, এ নিয়ে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে স্বাস্থ্য অধিকর্তার? দেখো, স্বাস্থ্য অধিকর্তাদের তরফ থেকে এখনো সরকারিভাবে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেখো, বর্তমানে রাজ্যের যে পরিস্থিতি, সেখানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে আমরা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও দুর্নীতি রয়েছে, ভুয়ো নিয়োগ রয়েছে বা এই সংক্রান্ত বিষয় রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন কিন্তু এই মিটিং বিক্ষোভের প্রতিক্রিয়া কিন্তু সরকারি দপ্তর থেকে এখন কিন্তু কেউই সেইভাবে মুখ খুলছেন না। অর্থাৎ যা পদক্ষেপ নেওয়ার সেটা কিন্তু সরকারি ভাবেই নেওয়া হবে এবং সমস্ত নিয়ম মাফিক হবে বলেই কিন্তু জানানো হচ্ছে, মনে করা হচ্ছে। এবং যেমনটা আমরা দেখেছি যে SSCর ক্ষেত্রে যেটা হয়েছিল, যে লাগাতার যখন আন্দোলন বেড়েছে, তখন সেখানে কিন্তু শিক্ষা দপ্তরে, সেখানে শিক্ষামন্ত্রী এবং SSCর যারা উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু মিলিতভাবে বৈঠক করেছেন। সুতরাং এক্ষেত্রে দেখার বিষয় হবে এটাই, যে তারা কি কোনো পদক্ষেপ নেবেন নাকি আদৌ আর 5টা যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ার মতো এই নিয়োগ প্রক্রিয়াও কিন্তু যে দীর্ঘস্থায়ী হয়ে যাবে, সেটাই কিন্তু দেখার মতো একটা বিষয় হবে। তবে যারা আজকে আন্দোলনে নেমেছিলেন, যারা আজকে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন, তারা কিন্তু হুঙ্কার দিয়েছেন যে যদি তাদের নিয়োগ দ্রুত না করা হয়, তাহলে কিন্তু তারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে ডাক দেবেন। ধন্যবাদ আজিজ। Abo nyel ki abon तेहिन स्वास्थ्य भवन सामग्रे नार्सिंग स्टाफ को हुलसई को सदर कदा और उनको दबी ताहे कना जे आकोआ लोगन खोन लोगन बहालिया से नियोग हुई चेदा से 2022 रे ना मे चांदोरे उनको इंटरव्यू हुआ कना और उनारे को पास कदा 2485 गोटांग नार्स और नित धबीते उनको बहालिया दो बांग हुआ कना मेनका नोआ दिकाते स्वास्थ्य दप्तरा प्रतिक्रिया हो नित धबीते बांग न्यामा कना और नार्सिंग स्टाफ को लई उनको दाबी बांग पूरण लेनखान दाराइकान दिन रे उनको आरहो मारांग हुलसई को सापड़ावा।